ইরানে হামলা চালিয়েছে আমেরিকা, যার জেরে পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এর আগেই দেখা গিয়েছে মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের এয়ারবেস খালি করতে শুরু করে দিয়েছে আমেরিকা। সেক্ষেত্রে ইরান প্রত্যাঘাত করলে আমেরিকার কোন কোন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হতে পারে সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই জানিয়েছেন যে রবিবার ভোরে আমেরিকান বাহিনী বিশাল বাংকার বাস্টারিং বোমা দিয়ে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলিকে নিশ্চিহ্ন করেছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এক্ষেত্রে মনে রাখতে হবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় রয়েছেন আমেরিকার সামরিক ঘাঁটি। একটি ম্যাপের মাধ্যমে বিষয়টি আপনাদের বোঝাবার চেষ্টা করব। আপনারা ম্যাপটা দেখছেন এই মুহূর্তে, আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে ম্যাপটা চলে আসবে। দেখুন মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ব্যবস্থা। ম্যাপে দেখা যাচ্ছে তুরস্ক, ইরাক, জর্ডান, সৌদি আরবিয়া, ইউএই, ওমানের মতো বিভিন্ন দেশে রয়েছে আমেরিকার বিমান ঘাঁটি। আবার জিবুটি, ইজিপ্ট, সৌদি আরবিয়ার মতো কয়েকটি জায়গায় নৌসেনা ঘাঁটিও রয়েছে আমেরিকার। ইরাক, সিরিয়া, কুয়েত সহ আরও কয়েকটি জায়গায় আউটপোস্টও রয়েছে আমেরিকার সেনাবাহিনীর। এছাড়া জর্ডানে রয়েছে আমেরিকার র্যাডার ফেসিলিটি। আর মধ্যপ্রাচ্যে আমেরিকার এই সমস্ত সেনা ঘাঁটিগুলি প্রয়োজনে ইরানের নিশানায় আসতে পারে বলে মনে করা হচ্ছে। ইরান ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন ইরানের পজিশন। আপনাদের দেখাচ্ছি মিডল ইস্টের, পশ্চিম এশিয়ার যে দেশগুলোতে আমেরিকার ইনস্টলেশন রয়েছে, সামরিক ঘাঁটি রয়েছে। দেখুন সৌদি আরবিয়া, ইউএই, আরব আমিরশাহী, ওমান, তারপর আমরা দেখতে পাচ্ছি কুয়েত, এই জায়গাগুলো, ওপরে জর্ডান, সিরিয়া, ইরাক, এই জায়গাগুলোতে কিন্তু, ওদিকে ওপরে আরও ওপরে তুরস্ক, এই জায়গাগুলোয় কিন্তু ইউএসের ঘাঁটি রয়েছে, সেনা ঘাঁটি রয়েছে, নৌসেনা ঘাঁটিও রয়েছে কয়েকটি জায়গায়। উল্লেখ্য আমেরিকার হামলার পরেই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই ধরনের হামলার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরানের এক সেনা অফিসারকে বলতে শোনা গিয়েছে, জুয়ারি ট্রাম্প, তুমি এই যুদ্ধ শুরু করতে পারো কিন্তু আমরাই এর শেষ করব। এছাড়াও তিনি বলেছেন এই ধরনের হামলা করে ইরানের পবিত্র মাটিকে অপবিত্র করেছে আমেরিকা। আমেরিকা সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে। ইরানের ওই সেনা অফিসার, আইআরজিসির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের ওই সেনা অফিসার কি বলছেন শোনাবো তার বক্তব্য। بسم الله الرحمن الرحیم وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخیل ترهبون به عدو الله وعدوکم. آمریکای جنایتکار در ادامه حمایت‌های همه جانبه خود از تجاوزگری رژیم صهیونیستی با نقض آشکار حاکمیت جمهوری اسلامی ایران به صورت مستقیم وارد جنگ با ایران شد و به خاک مقدس ایران تجاوز کرد. این اقدام خصمانه با هدف احیای رژیم در حال مرگ صهیونیستی صورت گرفت، اما نه تنها بی ثمر بود بلکه موجب گسترش دایره اهداف مشروع و متنوع نیروهای مسلح جمهوری اسلامی ایران خواهد شد و زمینه‌های گسترش جنگ در منطقه را فراهم می‌کند. به شما اطمینان می‌دهیم که با این تجاوز عقربه‌های ساعت به سود شما نخواهد چرخید. رزمندگان اسلام در پاسخ به این جنایت با عملیات‌های قدرتمند و هدفمند عواقبی سنگین، پشیمان کننده و غیر قابل پیشبینی برای شما رقم خواهند زد. ان شاء الله. Gambler Trump, you can start this war, but we will be the ones who end it. শোনালাম আপনাদের আইআরজিসির এক সেনা অফিসারের হুমকি। ইরানে অপারেশন মিডনাইট হ্যামার চালিয়েছে আমেরিকা। বোমা বর্ষণ করা হয়েছে পারমাণবিক কেন্দ্রগুলিতে, ইরানের নিউক্লিয়ার বেসগুলোতে। মাত্র 25 মিনিটের মধ্যে 125টি বিমান এই গোটা অপারেশন চালিয়েছে। জানা যাচ্ছে পেশাদার ফ্লাইট ট্র্যাকাররা সম্পূর্ণ ভিন্ন কিছু দেখতে পেয়েছেন। তারা দেখেন যে আমেরিকার B-2 বোমারু বিমান মিসৌরির একটি সামরিক ঘাঁটি হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকে উঠছে এবং তাদের মধ্যে কয়েকটি প্রশান্ত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। আমেরিকার ইরানে বোমা হামলার ঘটনায় বিশ্ব এখনও উদ্বিগ্ন। আমেরিকার সামরিক বাহিনী কিভাবে এই দুঃসাহসী হামলা চালিয়েছে তার বিস্তারিত তথ্য উঠে এসেছে। অপারেশনের জন্য 125টিরও বেশি বিমান ব্যবহার করা হয়েছিল এবং মোট
25 মিনিট সময় লেগেছিল। আমেরিকার বিমান বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান রাজিন কেইনের মতে অপারেশন মিডনাইট হ্যামার শনিবার শুরু হয়। B-2 স্টেলথ বোমারু বিমানগুলি আমেরিকা ছেড়ে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের দিকে রওনা হয়। সংবাদ মাধ্যমে কেইন বলেন, অপারেশন মিডনাইট হ্যামার সম্পর্কে খুব কম লোকই জানতেন। প্রকৃতপক্ষে হামলার মাত্র 2 দিন আগে ট্রাম্প বলেছিলেন যে তিনি 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যে আমেরিকা তেহরানে বোমা হামলা চালাবে কিনা। আমেরিকার নিকটতম বন্ধু ব্রিটেনকে এই হামলার কিছুক্ষণ আগে জানানো হয়েছিল। 18 ঘন্টার উড়ানের সময় বিমানগুলিকে মাঝ আকাশে কয়েকবার জ্বালানিও ভরে দেওয়া হয়। একবার স্থলপথে যাওয়ার পর B-2 বিমানগুলি এসকর্ট এবং সাপোর্ট বিমানের সঙ্গে সংযুক্ত ছিল, মানে আকাশে ওড়ার পর, যা সামরিক প্রধানরা জটিল এবং কঠোরভাবে সময়োপযোগী কৌশল হিসেবে বর্ণনা করেছেন। বিমানগুলি যখন এগিয়ে যেতে থাকে তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে উপস্থিত হন। এছাড়াও ছিলেন জেনারেল কেইন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, চিফ অফ স্টাফ, মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং অভ্যন্তরীণ পদস্থ আধিকারিকরা তাদের পাশে ছিলেন। অপারেশন মিডনাইট হ্যামার নিজের গন্তব্যে পৌঁছানোর সময় বিষয়টি পর্যবেক্ষণ করা হয়। B-2 বোমারু বিমান ইরানের আকাশ সীমায় প্রবেশের কিছুক্ষণ আগে একটি আমেরিকার সাবমেরিন, মধ্য ইরানে একটি গুরুত্বপূর্ণ গবেষণা ঘাঁটি ও ইউরেনিয়াম কেন্দ্র, ইস্পাহানের পৃষ্ঠতল লক্ষ্য করে 2 ডজনেরও বেশি টমাহ্যাক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় একটি সাবমেরিন থেকে। মনে করা হচ্ছে প্রায় 30টি টমাহ্যাক মিসাইল নিক্ষেপ করা হয়েছিল। কেইন সংবাদ মাধ্যমে বলেন, ইরানের যুদ্ধ বিমানগুলি ওড়েনি। মনে হচ্ছে ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুরো অভিযান জুড়ে আমাদের দেখতে পাইনি। রবিবার 23শে জুন ইরানি সময় ভোর 2:10 থেকে 2:35-এর মধ্যে আমেরিকার বোমারু বিমানগুলি ইরানের গ্রেট সল্ট মরুভূমি সংলগ্ন একটি পাহাড়ের ভিতরে নির্মিত ফোর্ডো কেন্দ্র এবং ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানস কমপ্লেক্সে পৌঁছায়। আমেরিকার B-2 বোমারু বিমানগুলি তাদের 30,000 পাউন্ড ওজনের দুটি GBU-57B ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর্স, যা বাংকার বাস্টার নামেও পরিচিত, ফোর্ডোতে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করে। এরপর বাকি বোমারু বিমানগুলি তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করে। 2টি পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে মোট 14টি ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর্স নিক্ষেপ করা হয়। ইরানে সফলভাবে আঘাত হানার পর আমেরিকার যুদ্ধ বিমানগুলি ভোর 3টে ইরানের আকাশসীমা ত্যাগ করে যে পথে তারা এসেছিল সেই পথেই ফিরে যায়, অর্থাৎ হোয়াইটফিল্ড এয়ারবেসে সেখানে পৌঁছে যায়। বিমানগুলি ফিরে আসার সঙ্গে সঙ্গে ইরানি মিডিয়ায় এই খবর প্রকাশিত হয়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।